নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে, যেখানে আজকে হিলি ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি এখানে চলছে। আমরা সরাসরি একটু জেনে নেব এখানে আমরা এই কর্মসূচিতে যিনি কিষাণ ক্ষেত মজুরের যিনি জেলা প্রেসিডেন্ট আছেন শাহিন সামল্লা, ওনাকে পেয়েছি। বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান যিনি অশোক মিত্র মহাশয় উনি আছেন, এবং প্রাক্তন এমপি অর্পিতা ঘোষ মহাশয় আছেন। আমরা সবার সাথে কাছ থেকে জেনে নেব আজকে এই যে কিষাণ ক্ষেত মজদুরের এই যে কর্মসূচি হলো, দলীয় বার্তা আপনি কী দিলেন আপনার কিষাণ ক্ষেত মজুরের কর্মীদের? আমাদের বার্তা নয়, আমাদের অনুরোধ। আমাদের এরা সবাই সহকর্মী। কিষাণ ক্ষেত মজুর এই যে সংগঠনটা আছে, এই সংগঠনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বা কৃষিক্ষেত্রের জন্য যে কাজগুলো করেছেন সেইগুলোর কথা আমরা তুলে ধরছি মানুষের কাছে, এবং যারা আমাদের সঙ্গে আছেন তাদের কাজ এটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, এবং আমরা সেই কাজেই ব্রতী হয়েছি। আমরা মানুষের কাছে যে অনুরোধটা সবার কাছে করছি, এই সংগঠনের মাধ্যমে আমরা একই অনুরোধ করব যে এইবারে 2026-এর বিধানসভায় আমরা যাতে বালুরঘাট সদরের মতো একটি গুরুত্বপূর্ণ সিট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে তুলে দিতে পারি, এই লক্ষ্যে আমরা প্রত্যেকে কাজ করছি। কিষাণ ক্ষেত মজুর যেটা আমাদের এই সংগঠন, তারাও একই লক্ষ্যে কাজ করছে। সারা জেলা জুড়েই এর সংগঠনের বিভিন্ন মিটিং চলছে। তো আমাদের জেলায় 6টা সিট আছে। আমাদের লক্ষ্য এই 6টা সিট যাতে আমরা জিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রত্যেকে কাজ করছি। এই মুহূর্তে এই যে এসআইআর যে চূড়ান্ত যে লিস্ট প্রকাশিত হয়েছে, বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর জেলার অবস্থান কি আছে? দক্ষিণ দিনাজপুর গোটা জেলায় 1,32,000 মতন নাম কাটা গেছে। অ্যাডজুডিকেশনে আছে কিছু। সেটা হচ্ছে যে এটা খুব পরিকল্পিত একটা খেলা। এই পরিকল্পিত খেলাটা মানুষ ধরতে পারে, এবং সেটা আমরাও ধরতে পারছি। এতটা বোকা ভাবার কোনো আমাদের কারণ নেই। এবং এটা 6 মাস আগে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, এবং আমরা ক্রমশ দেখলাম যতদিন এগোলো এটা কিন্তু আরও বেশি করে সামনে এলো, প্রকট হলো যে ওদের খেলাটা এইটাই যে বাদ দাও। ওরা আমাদের সঙ্গে এমনি লড়াইয়ে পাচ্ছে না, গণতন্ত্রের লড়াইয়ে পাচ্ছে না। অতএব অন্যরকম নোংরা খেলায় নেমে যাদের ভোটে জিতে 14 সাল থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তাদের নাম বাদ দিচ্ছেন। তো তারা যদি আজকে বাদ যায়, ডিলিটেড হয় কোনো কারণে, তাহলে প্রধানমন্ত্রী কেন বাদ গেলেন না? তারও তো বাদ যাওয়া উচিত। তার তো পদত্যাগ করে অবিলম্বে নেমে গিয়ে বলা উচিত যে না, আমি আবার নতুন করে ভোট করুন। সেইটা তার করা উচিত। এই যে অনৈতিকতা শুরু হয়েছে, মানুষের নাম উহু করে কাটার যে প্রয়াস চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে ধর্নায় বসছেন, এবং তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে, মানুষের জন্য লড়াই। এবং বিজেপি দেখবে এবারে তাদের মানুষ ক্রমশ ঠেলতে ঠেলতে শূন্যের দিকে নিয়ে যাবে। এটা খুব অচিরেই লক্ষ্য করা যাবে। এসআইআর এফেক্ট কি বালুরঘাটেও পড়ছে? এফেক্ট বলবো না, আমি বলবো যে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের ফর্ম ফিল আপ, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মানুষকে নিয়ে আমরা এই কাজটা এগোচ্ছি, কিন্তু অফকোর্স হ্যারাসমেন্ট হচ্ছে। গ্রামগঞ্জের মানুষকে হ্যারাস করা হচ্ছে, তারা বুঝতেই পারছে না কেন নাম কাটা গেল। পেনশন হোল্ডার নাম কেটে দিচ্ছে, সরকারি চাকরি করেছে নাম, কী কারণে নাম কেটেছে কেউ জানে না। এরকম অদ্ভুত ব্যাপার। এমনকি আমাদের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তারটাও নাকি এখন অ্যাডজুডিকেশনে চলে গেল। অদ্ভুত ব্যাপার। যিনি একজন এমএলএ বিধায়ক, তার তো নথি আছে সরকারি। আমার অদ্ভুত লাগছে, মানে এই যে ব্যাপারটা চালু করছে। তবে এটা সত্যি কথা বলতে বিজেপির কফিনের শেষ পেরেক বিজেপি নিজেরাই বুঝছেন, এটা অচিরেই বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.